আল্লাহ তাআলা তৃতীয় যে কারণে বান্দার প্রতি অনুগ্রহ করেন, সেই কারণের একটা কারণ হচ্ছে আর একজন মানুষের প্রতি দয়া করা, আর একজন মানুষের প্রতি অনুগ্রহ করা। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটাকে তিরমিজিতে এসেছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আর রাহিমুন, নিশ্চয় যারা মানুষের প্রতি দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তাদের প্রতি দয়া করে। ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা তোমাদের সামনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা আসমানে আছে তারা তোমাদের প্রতি রহম করবে, তোমাদের প্রতি দয়া করবে। কিভাবে করবেন? আপনি এখন মনে মনে, আপনার মনে প্রশ্ন হতে পারে, আমার আবার মানুষকে দয়া করার কি আছে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা প্রবাসী, একসাথে একটা বাংলাদেশির এক জায়গায় দোকান আছে, আর একটা বাংলাদেশি যখন ওইখানে দোকান দেওয়ার জন্য এসেছে, তখন যার দোকান আগে থেকে ছিল সে কত রকম উপায় যে বের করে যে নতুন যে লোকটা দোকান দিচ্ছে তার দোকানটা বন্ধ করার জন্য। এটা হচ্ছে রহমতের বিপরীত, দয়ার বিপরীত। আপনি যদি আল্লাহর দয়া চান তাহলে ওই ব্যক্তিটাকে সাহায্য করেন। আপনি এইটা মনে করিয়েন না যে সে যদি আপনার পাশে দোকান দেয়, সে যদি আপনি যে বাসায় চাকরি করতেন সে বাসায় যদি সে চাকরি নিয়ে ফেলে, আপনি যে হোটেলে কাজ করতেন সে হোটেলে যদি সে কাজ নিয়ে ফেলে, তাহলে আপনার রিজিকে কম হয়ে যাবে, আপনি এই ধারণা করিয়েন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি ওই ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক নির্ধারণ হয়েছে আসমানে 50,000 বছর পূর্বে। ওই দোকানের পাশে যদি আরো 50টা দোকান হয়, আরো 100টা দোকান হয়, তা আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক লিখে রেখেছিলেন আপনার ভাগ্যে, ওই রিজিকই মহান আল্লাহ তাআলা আপনাকে 100টা দোকান হওয়ার পরেও দিবে। আপনারা একটা কোম্পানিতে 100 লোক ছিলেন, 1000 লোকও যদি ওই কোম্পানিতে আসে, আল্লাহ তাআলা আপনার রুজিতে যে রিজিক লিখে রেখেছিলেন আপনি ওই রিজিকই পাবেন, কেননা ওই রিজিক মহান আল্লাহ তাআলা 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন আপনার জন্মের। রিজিক নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, বরং যে লোকটা নতুন আসতেছে, যে লোকটা নতুন কাজ করা শুরু করতেছে, আপনি তাকে পথ দেখান, তাকে রাস্তা দেখান, তাকে হেল্প করেন। এই হেল্পটাই, এই সাহায্যটাই হচ্ছে রহমত। আপনি তার উপর রহম করেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবে। কত উপার্জনের উপায় আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে, তার কোনো হিসাব নাই। আপনার কাছে উপার্জনের মাধ্যম সীমিত, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো আর রিজিক দেওয়ার মাধ্যম সীমিত নয়। মানে আপনি মানুষ, এখন আপনার তো একটা সক্ষমতা আছে, একটা ধারণ ক্ষমতা আছে। আপনি এখন ধারণ ক্ষমতার মধ্যে থেকে ভাবছেন যে আমার রিজিকের মাধ্যম তো দোকান, আমার রিজিকের কাস্টমার, আমার রিজিকের মাধ্যম তো আমার 50টা কাস্টমার। এই 50টা কাস্টমার যদি 2 ভাগ হয়ে যায় তাহলে তো আমি পাবো 25টা। এটা আপনার ফিকরা, এটা আপনার চিন্তা, কিন্তু যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তার কাছে তো লক্ষ কোটি উপায় আছে আপনাকে রিজিক দেওয়ার। আপনি আপনার নিজের জায়গা থেকে চিন্তা করিয়েন না, তার জায়গা থেকে ভাবেন যে তাকে আপনার মতো কোটি কোটি মানুষকে রিজিক দেওয়া অন্টু এর ব্যাপার। সারা পৃথিবীর মানুষকে রিজিক দিচ্ছেন না। 700 কোটি মানুষ আছে এই পৃথিবীতে, লক্ষ লক্ষ প্রাণী আছে এই পৃথিবীতে, উনি তাদের সবাইকে রিজিক দেন নাই? আপনাকে রিজিক দিবে। তো আর একজনের উপর রহমত করেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম বর্ষণ করবে। এটা ছিল তৃতীয় পয়েন্ট। আল্লাহ তাআলার রহমত পাওয়ার চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য, যে জায়গায় আমরা প্রবাসীরা মাঝে মাঝে পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ভয়ঙ্কর বিষয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে বাবা মায়ের সাথে, খালু মামা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যে জায়গাতে আমরা ম্যাক্সিমাম 90% মানুষ ফেইল করে, যে জায়গায় ব্যর্থ হয়ে যায়, অনেক ভালো মানুষ কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে নাই। সব সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে, বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয়ঙ্কর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العائد بك من القطيعة قال نعم اما ترضين ان اصل من وصلك واقطع من قطعك قالت بلى يا رب قال فهو لك। এটা বুখারী মুসলিমের হাদিস, মানে হাদিসের বিষয়ে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ খালাকাল খালকা, যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করে ফেললেন, ওয়া ফারাগা মিন খালকি, আর পুরো পৃথিবী যখন আল্লাহ তাআলার সৃষ্টি করা তৈরি হয়ে গেছে, এটা থেকে যখন আল্লাহ তাআলা ফারেগ হয়ে গেলেন পুরো পৃথিবী সৃষ্টি করা থেকে, কালাতির রাহিম, তখন আত্মীয়তার সম্পর্ক, এটা একটা বস্তুর মতো বা কোনো কিছুর মতো আল্লাহ তাআলা তাকে একটা আকৃতি দিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে। কালাতির রাহিম, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছে যে হাদা মুকামুল আইদি বিকা মিনাল কাতিয়াহ, আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় চাচ্ছি, মানে মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। তখন আল্লাহ তাআলা বলছেন নাম, হ্যাঁ, আমা তারদাইন, হে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক একটা জিনিসের মতো, আল্লাহ তাআলা তাকে বলছেন হে আত্মীয়তার সম্পর্ক, আমা তারদাইনা, তুমি কি সন্তুষ্ট হবা না, আন আসিলা মান ওয়াসালাক, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো, ওয়া আক্তা, আর আমি সম্পর্ক ছিন্ন করে দিব, মানে আমার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না, মান কাতাআকি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে কার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়। আপনার বাবা যদি খারাপ হতে 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 কাফের মুশরিক হয়ে যায়, তাও আপনার বাবার সাথে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। ইবাদত আলাদা জিনিস, আত্মীয়তার সম্পর্ক আলাদা জিনিস। আপনি ইবাদত গুজার, তাকওয়া, পরহেজগার, মুত্তাকি হতে পারেন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি আসলে আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখছেন। আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন। দেখেন, হিসাব লাগান, আমাদের 100 জন মানুষের 99 জন মানুষের সম্পর্ক হচ্ছে শ্বশুর বাড়ির সাথে, বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, ভাই ফুফু সব হচ্ছে ক্রিমিনাল। প্রবাসীদের ভাষায় সব হচ্ছে ক্রিমিনাল, সব নাকি সম্পর্ক ছিন্ন করার চেষ্টার মধ্যে লিপ্ত থাকে। এটা আপনাদের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা মুসলিমে এসেছে যে আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش, রাহিম আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। মুআল্লাকা, মুসলিমের হাদিস কিন্তু, মানে হাদিসে কোনো সন্দেহ নাই, আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। মুআল্লাকাতুম বিল আরশ, আল্লাহই ভালো জানে কিভাবে ঝুলে আছে। মুআল্লাকাতুম বিল আরশ, তাকুলু, সেইখানে ঝুলে থেকে থেকে বলছে আত্মীয়তার সম্পর্ক, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখে। ওয়ামান কাতানি, যে তার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তার ফুফু ভাই খালার সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মহান আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মাদের 22 আর 23 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উল্টো পথে ফিরে গিয়ে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাও, ওয়া তুকাত্তিউ আরহামাকুম ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো, তাহলে জেনে রাখো উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন, ফাআসাম্মাহুম, তাদেরকে বোবা করে দিয়েছেন, ওয়া আ'মা আবসারহুম, এবং তাদের দৃষ্টিশক্তিকে মহান আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। ভয়ঙ্কর কথা।
যদি রিজিকে বরকত চান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতে হবে। আজকেই কল দিয়ে বাপের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে আপনার যে বোন আছে সেই বোনের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি তাকে কিছু দেন আর না দেন সেটা পরের কথা, কিন্তু তার সাথে সম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে। যদি তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় যেই কথা, পঞ্চম যে পয়েন্টের কারণে মহান আল্লাহ তাআলা বান্দাদের উপরে অনুগ্রহ করে, সেই পঞ্চম পয়েন্ট হচ্ছে অন্যের প্রতি দয়া, দুর্বল ব্যক্তিদের প্রতি দয়া করা। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমরা কি মনে করো, মানে হে বিলিয়নারেরা, যারা কোটিপতি হচ্ছ, তোমরা কি মনে করো যে তোমরা তোমাদের টাকার জন্য কোটিপতি হচ্ছ, তোমাদের বিজনেস মাইন্ডের জন্য কোটিপতি হচ্ছ? না, তোমাদের আন্ডারে হাজার হাজার নিরীহ বাঙালিরা চাকরি করে, তাই আমি তোমাদের রুজিতে বরকত দিয়েছি। তাহলে কেউ যদি রুজিতে বরকত চায়, বিদুআফা, তাহলে সমাজের দুর্বলদেরকে সহযোগিতা করতে হবে। কেননা রিজিক আসে সমাজের দুর্বল শ্রেণীর মাধ্যমে। ওই যে কোটিপতি রিজিক পায়, ওই রিজিক পায় আপনাদের জন্য, আপনাদের মতো 3,000, 4,000, 20 লাখ, 25 লাখ বাঙালির রুজির ব্যবস্থা করেছে দেয়।